নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান ভিলেজ ফুড চ্যানেলে আজকে আমি তোমাদের বরিশালে সর্ষে ইলিশ করে দেখাবো স্পেশাল। এই বাংলাদেশের ইলিশ মাছের রেসিপিটা আশা করি তোমাদের সকলেরই ভালো লাগবে। তোমরা তো বাড়িতে রোজ ইলিশ মাছ বানিয়ে খেয়ে দেখো, আজকে ওপার বাংলার ইলিশ মাছের রেসিপি করে দেখাচ্ছি, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। চলুন বন্ধুরা, বেশ কথা না বলে ইলিশ মাছের রেসিপিটা দেখে নিই। ইলিশ মাছের রেসিপি করার জন্য এখানে আমি 5 কেজি ইলিশ মাছ নিয়ে নিয়েছি। মাথা ডাঁটা মিলিয়ে ইলিশ মাছটাকে আমি খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন আমি উপর থেকে ইলিশ মাছের মধ্যে দিয়ে দেবো পরিমাণ নুন, আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো উপর থেকে কাঁচা সর্ষের তেল। এখন নুন, হলুদ আর কাঁচা সর্ষের তেলটাকে দিয়ে ইলিশ মাছগুলোকে ভালো করে আমি মাখিয়ে নেবো, যাতে ইলিশ মাছের মধ্যে নুন, হলুদ আর তেলটা ভালো মতো মিশে যায়। আমি 2 মিনিট সময় নিয়ে ভালো মতো মাখিয়ে নেবো। ইলিশ মাছগুলোর মধ্যে আমি ভালো করে তেল, হলুদ, নুন মাখিয়ে নিয়েছি। এখন আমি উপর থেকে দিয়ে দেবো সর্ষে আর পোস্ত বাটা। আমি কালো সর্ষে ব্যবহার করেছি, তোমরা পারলে কালো সাদা দুটো মিশিয়ে করতে পারো। আর দিয়ে দেবো বেশ কিছু উপর থেকে কাঁচা লঙ্কা চেলা করে 5 থেকে 6টা। আবার আমি উপর থেকে দিয়ে দেবো সর্ষে পোস্তের মধ্যে হাফ চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো হাফ চামচ করে নুন, আর দিয়ে দেবো হাফ চামচ লঙ্কার গুঁড়ো কালারটা হওয়ার জন্য। এখন আবারও আমি দিয়ে দেবো উপর থেকে কাঁচা সর্ষের তেল। আবার আমি সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে কোনো জল ব্যবহার করছি না, সম্পূর্ণ তেলের উপরেই থাকবে। আবার আমি সময় নিয়ে খুব ভালো মতো মাখিয়ে নেব, যাতে সর্ষে আর পোস্তটা মাছের সাথে ভালো মতো মিশে। আমি সর্ষে আর পোস্তটা মাছের সাথে ভালো মতো মিশে গেছে। এখন আমি মাছটাকে শুকিয়ে এর ফাঁকে গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে আমি হাফ কাপ জল দিয়ে দিয়েছি। এখন জলটা খুব ভালো করে ফুটে গেছে। এখন আমি ফুটান্ত জলে দিয়ে দেবো মাখিয়ে রাখতে ইলিশ মাছগুলো মাছকে। তোমরা তো ইলিশ মাছ অনেক রকম ভাবে খেয়ে দেখেছো, এবার এইভাবে বানিয়ে খেয়ে গেছো। আশা করি তোমাদের সব মাছের রেসিপি থেকে আর মানবে। এখন যে বাকি পোস্ত সর্ষের তেলটাকে আমি কড়ার মধ্যে দিয়ে দেবো। সর্ষে পোস্তটাকে দিয়ে মাঝে মধ্যে ভালো করে নাড়িয়ে এতে কি হবে, সর্ষে পোস্ত তেলগুলো বেশ ভালো মতো ছড়িয়ে যাবে, আর মাছগুলো ভালো মতো সেট হয়ে যাবে। খুব ভালো করে নাড়িয়ে দিলাম। এখন মিডিয়াম আঁচে রেখে ঢেকে দেবো 15 মিনিটের জন্য। এতে কি হবে, মাছটা খুব ভালো মতন বয়েল হয়ে যাবে। 15 মিনিট পরে আবারও ঢাকাটা খুলবো। মাছটাকে খুব ভালো মতন আমি নাড়িয়ে দিয়ে দেবো। খুব সাবধানে নাড়াতে হবে যাতে মাছটা না ভেঙে যায়। যেহেতু মাছটার মধ্যে অনেকটা ঝোল আছে, মাছটা বয়েল হতে 1 মিনিট সময় লাগে। এখন মাছটাকে আমি 10 মিনিটের জন্য ঢেকে 10 মিনিট পরে আবারও আমি ঢাকাটা খুলবো। মাছটাকে একটু সুন্দর করে নাড়িয়ে দেবো। এই মুহূর্তে তোমরা যারা যারা আমার ভিডিওটাকে দেখবে তারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, লাইক করুন, আর বেশি বেশি করে শেয়ার করুন। বন্ধুরা, আমার তৈরি হয়ে গেল বরিশালের সর্ষে ইলিশটা। এখন আমি ইলিশ মাছের রেসিপিটাকে লাগিয়ে দিই। বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার সর্ষে ইলিশের রেসিপিটা। এই রেসিপিটা দিয়ে গরম গরম ভাত অনায়াসে এক থালা করতে হবে। এই রেসিপিটা বানানো এতটাই সহজ, মাত্র 3 মিনিটের মধ্যে বানিয়ে ফেলতে পারবে। আর এই রেসিপিটা বানাতে তোমাদের এক্সট্রা কোনো ঝামেলা পোহাতে হবে না। আজকের মতন ভিডিও আমি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকেন, ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে গেলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে হবে।